লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথা আমরা সবাই শুনেছি। আর এই কথাটি নিয়েই আজকের আমাদের এই গল্পটি। একদিন একটি কাক আর একটি ছোট্ট বাবুই পাখি একই গাছের ডালে বসেছিল। কাক বারবার বাবুই পাখির দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর মনে মনে ভাবে, যদি এই বাবুই পাখিটিকে আমি খেতে পারতাম। তখন কাক একটা বুদ্ধি করে বাবুই পাখিটির সাথে বাজি ধরে। বাবুই পাখিকে কাক বলে, শুন বাবুই, তুই আর আমি একটা খেলা খেলবো, আর এই খেলায় আমাদের মধ্যে যে জিতে যাবে তার কথা মানতে হবে, আর যা বলবে তাই করতে হবে। বাবুই পাখি এই কথায় রাজি হয়ে গেল। তখন কাক খেলাটির বিষয়ে বাবুইকে জানিয়ে দিল। কাক বলল, দেখ বাবুই, ওই দেখ, সেই বুড়িটা ধান শুকোচ্ছে। সেখান থেকে আমরা দুজনেই আমাদের ঠুটে করে ধান আনতে হবে, আর যে বেশি ধান আনতে পারবে সেই এই খেলায় জয়ী হবে। বাবুই পাখির কিছু করার ছিল না, সে এবারেও হ্যাঁ বলে সম্মতি দিল। তারপর দুজনে একসঙ্গে উড়ে যায় আর ঠুটে করে ধান নিয়ে আসে। বাবুই পাখি যা ধান আনে তা কাকের চেয়ে অনেক কম। ছোট্ট বাবুই পাখি তার ঠোঁটে আর কতই না ধান আসবে। তাই বাবুই এই খেলায় হেরে গেল। এবার বাবুইকে কাকের কথা শুনতে হবে। কাক বলে, শুন বাবুই, আমি যেহেতু জিতে গেলাম, তাই তুই আমার কথা মানতে হবে। এবার আমি চাই আমি তোকে খাবো। বাবুই তখন বলে, কিছু করার নেই, আমি যেহেতু হেরে গেছি, এখন তোমার কথা মানতেই হবে। কিন্তু কাক ভাই, তোমার কাছে আমার একটি অনুরোধ। কাক বলে, হ্যাঁ, মরার আগে সবারই শেষ ইচ্ছা থাকে, তাই তুইও বল তোর শেষ ইচ্ছাটা কি? আমি না হয় তারপরেই তোকে খাবো। বাবুই বলে, কাক ভাই, তোমার মুখে অনেক গন্ধ, তাই তুমি তোমার মুখ নদীতে ধুয়ে এসো, তারপর আমাকে খেও। কাক বলে, ঠিক আছে, তাই হবে। এবার কাক উড়ে উড়ে গেল নদীতে মুখ ধুতে। যখনই নদীতে মুখ ধুতে গেল, তখন নদী বলে, দাঁড়াও, তোমার ওই নোংরা মুখ আমার জলে ডুবিও না। আমার এই জল অনেক পশু পাখি মানুষ সবাই ব্যবহার করে। তোমার নোংরা মুখ দিয়ে পুরো জলটাকে নোংরা করো না। তুমি যে কোনো একটি মাটির পাত্র, হাঁড়ি বা কলসি দিয়ে আমার জল নিয়ে তারপর নিজের মুখ ধুয়ে নিতে পারো। তখন কাক আবার উড়ে গেল কুমারের কাছে। কুমারকে বলে, কুমার ভাই, আমাকে একটা মাটির কলসি দাও। আমি নদীর জল কলসি দিয়ে ভরে আমার মুখ ধুয়ে বাবুই পাখিকে খাবো। কুমার বলে, ঠিক আছে, আমি তোমাকে এখনই কলসি গড়ে দিতে পারি, কিন্তু আমার কাছে কলসি গড়ার জন্য মাটি নেই। আমাকে মাটি খুঁড়তে হবে, আর মাটি খোঁড়ার জন্য কুদল লাগবে। আমার কাছে এখন কুদলও নেই, তাই তুমি যদি একটা কুদল এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে কলসি গড়ে দিতে পারি। তখন কাক আবার উড়ে উড়ে গেল কামারের ঘরে। কামার ভাই, আমাকে একটি কুদল তৈরি করে দাও। কুদল নিয়ে কুমারকে দেব, কুমার মাটি খুঁড়বে, তারপর কুমার আমাকে কলসি গড়ে দেবে, আর সেই কলসি দিয়ে নদীর জল ভরে মুখ ধুয়ে আমি বাবুই পাখি খাবো। কামার ভাই বলে, কাক ভাই, কুদল তো আমি এক্ষুনি বানিয়ে দিতে পারি, কিন্তু তার জন্য আমাকে লোহা গরম করতে হবে, আর লোহা গরম করার জন্য আমাকে আগুন জ্বালাতে হবে। তুমি যদি আমাকে আগুন এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে এক্ষুনি কুদল তৈরি করে দেব। তখন কাক উড়ে উড়ে দেখে একটি দূর গ্রামে ধোঁয়া। আগুনের ধোঁয়া দেখে সে উড়ে গেল আগুনের পাশে। যেয়ে দেখে একটি বুড়ি বাড়ির বাইরে আগুন জ্বালিয়ে জল গরম করছে। বুড়িকে দেখে কাক বলে, বুড়ি, আমাকে একটু আগুন দাও। আমি আগুন নিয়ে কামারকে দিব, কামার আমাকে কুদল তৈরি করে দেবে, আর সেই কুদল নিয়ে কুমারকে দেব, কুমার কুদল দিয়ে মাটি খুঁড়বে, আমাকে কলসি গড়ে দেবে, আর আমি সেই কলসি দিয়ে নদীর জল ভরবো, সেই জল দিয়ে
আমি আমার মুখ ধুয়ে বাবুই পাখিকে খাবো। বুড়ি বলে, ঠিক আছে, আমি তোমাকে আগুন দিয়ে দিতে পারি, কিন্তু তুমি আগুন কি করে নিয়ে যাবে? কাক বলে, বুড়ি, আমার দুটি ডানা আছে, একটি ডানাতে আগুন বেঁধে দাও, আর অন্য একটি ডানা দিয়ে আমি উড়ে উড়ে যাব। ঠিক কথা মতোই কাজ। বুড়ি কাকের একটি ডানায় আগুন বেঁধে দিল, আর কাক খুশি হয়ে উড়ে উড়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাতাসের বাও লেগে ধা ধা করে আগুন জ্বলে ওঠে, আর তখনই কাক আগুনে পুড়ে মারা যায়। একেই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। তাই বন্ধুরা, কোনোদিন বেশি লোভ করো না। লোভেই পাপ আর পাপেই মৃত্যু। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখো অন্য একটা গল্প। আবার কথা হবে অন্য একটা গল্পে। তখনকার মতো ধন্যবাদ।